গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলায় উঠে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে এলাম। আর বাবু যেহেতু আছে, ছোটো বাবু, ও একটু বিরক্তি করে আর কি। ও সেই কারণে আমি যত তাড়াতাড়ি পারি মানে কাজটা সেরে রাখি আর কি। তো ওইদিকে ওরা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর বাবুকে এখন আমি তাড়াতাড়ি করে কাজ সেরে ওকে রেডি করিয়ে দেবো, মানে যাবে ওই স্কুলে। আর দেখতে পাচ্ছ যে এইদিকে আমি কি করছি। আর এই যে জামা কাপড়গুলো ছিল সব কিছু, সেগুলো আমি ধুয়ে মেলে দিয়েছি এদিক দিয়ে। তো সেটা একটু দেখাচ্ছিলাম। তারপর এদিকে সকালবেলা উঠে সব কাজ করে মানে একটু কষ্ট হয়ে গেছিলো। তো তারপর কি করব, ফাইনালি এই যে বাবুকে রেডি করিয়ে দিয়েছি আমি। তো বাবু একটু ওই ঘরে গেল, দাদা ভাই উঠেছে কিনা। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর আমি জলের বোতল, টিফিন সবই গুছিয়ে নিচ্ছি, যেহেতু যাবে ও। পরীক্ষা শুরু হয়ে গেছে বাবুর। তো অনেক দিন তো বাড়িতে থেকে এসছে, আর এসেই পরীক্ষা শুরু হয়ে গেছে আর কি। এখন আর বেশি ঘুরলে হবে না, তো ওর ফাঁকে ফাঁকে করানো হতে সব কিছু। আর ভাই এসছে, দাদা এসছে, একটু পড়তে আরও বেশি একটু বিরক্তি বোধ করছে। কিছু করার নেই, ওর ভিতরে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর ওরা চলে যাবে, বোনের বর চলে এসছে নিতে। তো এবার তাও ভালোই কদিন থাকলো, 4-5 দিন চলে গেল আর কি। সেই 4-5 দিনের মধ্যে আর কি বড় এসেছিলো। বর এসে একদিন ছিল, তারপরের দিন সকালেই চলে গেছে। তো সেটাও আমি তোমাদের দেখাবো পরে। আর দেখতে পাচ্ছ বাবু এখানে রেডি হয়ে বসে আছে, জুতো পরছে, কিন্তু ওর ঘুম। আর সব থেকে মানে ইসের কথা, সকালবেলায় কারেন্ট চলে যাচ্ছে 2 দিন ধরে। তো দেখতে পাচ্ছ ঘরে যতটুকুনি আলো ছিল সেটা দিয়েই আমি শ্যুট করেছি। লাইট জ্বালাতে পারছি না, কারণ কারেন্ট নেই জানোই। আর কারেন্ট মানে থাকলে আর লাইট জ্বালালে আর একটু ভালো হয় আর কি, একটু অন্ধকার অন্ধকার লাগে না। তারপর বাইরে দিয়ে যেটুকুনি আলো আসছিলো সেই আলোতেই শ্যুট নেওয়া হচ্ছিলো, কিছু করার নেই। তো তারপর দেখতে পাচ্ছ বাবুকে আমি চুলগুলো আশ্রয় দিচ্ছি। ওর চুলগুলো বড় হয়ে গেছে, আর ছোটোবেলায় তো ওর মাথায় একদমই চুল ছিল না। তো দিন যাচ্ছে বড় হচ্ছে, আর চুলগুলো একটু হচ্ছে, আর টাক করে দিতে হবে কারণ গরম পড়ছে ভীষণ। আর এদিকে তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে ওকে স্কুলে দিতে। তারপর এই যে আমি চলে এসেছি আবার ঘরে। এদিকে সৌম্য করছে দেখতে পাচ্ছ, এখানে বসে ওর টিভি দেখছে। এত দুষ্টু ছেলে। হ্যাঁ, বললাম বই পড়, বলছে না, ওর টিভি চালিয়ে বসছে। ভাই নেই, ওর টিভি নিয়ে বসে আছে। যেটাই করে মাসির বাড়িতে এসতে বেড়াতে, করুক, কিছু করার নেই। আর এই যে বাবু এইসব খেলনা এখানে ওখানে বাবু খেলে। বাবুও ভীষণ খুশি ছিল, কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। বাইরে একটু বাড়িতে অনেকটা জায়গা খোলামেলা, আর এখানে কোথাও বেরোতে পারছে না ঘরের ভিতরে। তো কাজের ফাঁকে ফাঁকে একটু ওকে কোলে নিয়ে ঘোরাই এখানে ওখানে। আর এই যে হাসছে, কি সুন্দর মিষ্টি হাসি, আর ভীষণ ভালো লাগে। ও চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, তখন ভালো লাগবে না আর কি। তারপর এই যে বলছিল মাসি ভালো, হ্যাঁ ওর বাবা ভালো, সবাইকে ভালো বলে, আর ও নিজেও ভালো সেটা বলে। মানে ভীষণ একটা মিষ্টি কিউট বেবি। এখন ও ছোটো, কিন্তু অনেক মাথায় বুদ্ধি ওর, খুব মানে ই করে আর কি। যে কোনো কাজ মানে করার খুব চেষ্টা, ওইটুকুনি মানুষ হলে কী হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে আমার রান্না বাড়া প্রায় কমপ্লিট। এখানে দেখছো মাছের ঝোল আর পটল ভাজি, আর করেছিলাম বাবুর জন্য মাছেরই, আর ছিল তোমাদের চিংড়ি দিয়ে লাউ চিংড়ি আর কি। এই যে তোমার দাদাভাই তার ফাঁকে রেডি হয়ে গেছে, ওনার টাইম হয়ে গেছে। তো এখন উনি বেরিয়ে যাবে, তার জন্য আমি বললাম ছাতাটা নিয়ে যাও, রোদটা উঠেছে। তো ছাতাটা আমি দিয়ে দিলাম, উনি নিয়ে চলে গেল বেরিয়ে। আর তারপর সেটা দেখাচ্ছিলাম গেটের বাইরে, এখন বেরিয়ে যাচ্ছে। তারপর চলে এসছে ঘরে। আর সারাক্ষণ ঘর বিছানা গুছিয়েই পাচ্ছি না। বাবু ওরা খেলা করে, কিন্তু কিছু করার নেই, ওর ভেতরেই করতে হবে। তো তারপর একটু ঝেড়ে নিলাম আবার। তারপর জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছি। আর সৌম্য আর আমি গল্প করছিলাম, সৌম্য তুমি কিছু বল। ওই আবার চলে গেল আমার ওখান থেকে, আবার চলে আসবে আর কি। তো আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর সৌম্যও একটু দুষ্টুমি করে, তো বাচ্চা মানুষ একটু তো করবেই, কিছু করার নেই। তারপর আমি জামাগুলো ভাঁজ করে, আর ও আর আমি গল্প করছিলাম, বাড়িতে কী করিস, ভাই কি করে, ভাইকে নিয়ে খেলো তো, পড়াশোনা করো তো, এইসব কথা, কদিন পরে পরীক্ষা, এইভাবে। আর ওই নানান কিছু পুতুল নিয়ে খেলা করছে আর কি, পা দিয়ে। তা সেগুলো বলছিলাম। আর সময় এমনি খুব ভালো, কথা বললে শোনে, কিন্তু একটু দুষ্টুমি তো করবেই না, বাচ্চা মানুষ যেহেতু। তারপর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো। তারপর এখানে দেখতে পাচ্ছ ও আমার সঙ্গে গল্প করছে আর মিটি হাসছে। তারপর আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি আর কি, জামা আর ছিল মোজা টোজা সব কিছুই। আর ও ভীষণ দুষ্টু হাসছিল আর কি।
একদম সৌম্য খুব ভালো, মানে ছোটোবেলা থেকে হাত দিয়েই খায়, হাত দিয়েই করে, ভীষণই ভালো আর কি। তো তারপর এখানে সন্ধ্যা লেগে গেছিলো, তারপর আমি তখন আর শ্যুট করিনি। সন্ধ্যার সময় আমি জামা কাপড় মানে চেঞ্জ করে সন্ধ্যা লাগিয়ে দিলাম। তো সন্ধ্যা লাগানোর পরে একটু বসে আছি, কারণ রাতে কি রান্না হবে। তো হট করে মনে পড়লো যে বোন এসছে, চালের গুঁড়ি আছে, তা চালের গুঁড়ির রুটি আর মানে হাঁসের মাংসর কথা বলেছিলাম। তো হাঁসের মাংসটা পাওয়া যায়নি এখন এখানে, বুঝলো শীত ছাড়া এখানে পাওয়া যায় না। তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে, তাই বলছিল যে চিকেন নিয়ে এসো, তা তাই নিয়ে এসেছিলো। তো সেটাই এখন রান্না হয়ে গেছে। আর রুটিগুলো করে নিয়েছি, আর বোন বেলে দিয়েছে, যেহেতু বোন আছে দেখে ও আবার ওদের ওখানে ভালো করে, আর তার জন্য আমি বললাম ঠিক আছে আজকে এখানেই করি। তারপরে বোন এই বেলে দিয়েছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। তো ভীষণ এই পাশটাই মানে ছেঁকে ছেঁকে নিচ্ছিলাম, ভেজে নিচ্ছিলাম একটু উল্টে পাল্টে, আর ওই পাশে ওভেনে নিচ্ছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ ফাইনালি প্রায় আমার হয়ে এসে, আর রুটিগুলো ভীষণ ফুল ছিল ভালোই, তার জন্য মানে ভালো লাগছিলো যে না বানাই। তো সবাই ভীষণ ভালো বলেছে, খুব টেস্ট হয়েছে, আর সত্যিই খুব ভালো হয়েছিল। আমি নিজে খেয়েও দেখেছি, খুব ভালো লেগেছিলো চালের গুঁড়ো রুটি। তারপরে দেখতে পাচ্ছ ফুলে গেছে কি সুন্দর। আর আমার ক্যামেরাম্যান ছিল তখন সৌম্য, মানে আমার বোনের ছেলে, ও ধরে দিচ্ছিল যে মাসি আমি ধরে দিই। আমি ঠিক আছে দাও। তারপর এই যে আমি রুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছিলাম। চালের গুঁড়ির রুটি কত সুন্দর সাদা ধবধবে হয়েছিল, আর ভীষণ নরম ছিল, আর হটপটের সঙ্গে সঙ্গে আমি ঢেকে ঢেকে রাখছিলাম। তো ভীষণ ভালো লাগে। তোমরা চালের গুঁড়ির রুটি একবার ট্রাই করে দেখবে বাড়িতে, ভীষণ ভালো লাগে। আর এটা ছিল তারপরে এই যে মাংস আর চালের গুঁড়ির রুটি আর কি, আসলে আলো চাল মানে মিক্সড ভাঙানো আর কি, শুকনো, সেইটা দিয়ে করা হয়েছিল। এমনি ঢেকিতে করে করা যায়, তো এটা ছিল শুকনো, দোকান থেকে কিনে নিয়ে আসলো, সেইটা দিয়ে করা হয়েছিল। আর এখানে বাবু সৌম্য সবাই আমরা বাড়ি এসে বসে খাচ্ছি নিচেই, কারণ এতজন তো টেবিলে ধরবে না, ওদের নিচেই বসে পড়েছি। তো আজকে ছিল এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখাচ্ছি, আবার দেখা হচ্ছে।